প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল। চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে চাল চুরি, ডাল চুরি, ডিম চুরি, মিড ডে মিল চুরি। এখন শুনছি প্রায় 26,000 লোকের চাকরি চুরি। প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ঘটনা শুধু একটাই, চোর কে কেউ জানে না, সাধু সবাই। চোরের কোনো পাত্তা নেই, চুরি তো হয়নি, চাকরি শুধু গেছে। বিরোধীদের চক্রান্ত, আমি কিছু জানি না। ওকে ওকে, থ্যাংক ইউ। এখানেই তো ছিল, পাহারাদারও অ্যাক্টিভ। চুরি কি করে হলো হিসাব তো আমার কাছে আছে, দিতে শুধু পারি না। বলছি আমরা কিন্তু সৎ, আগের লোক মনে হয় করেছে চুরি, আমি কিন্তু জানি, বলবো না, কিন্তু আমি সব তককে তককে রাখছি। পরে দেখব যখন আসবে সামনে ভোট। তবে আমার কোনো দোষ নেই, চুরি হয়েছে বুঝতে পারছি, পাহারাদার করেনি চুরি। চুরি করেছে কে? আগে ছিল যে। আমরা তো সবাই খুঁজছি আসল চোর কে। ওকে ওকে, থ্যাংক ইউ। যেরকম প্রত্যেকবারে একটার পর একটা ফেস্টিভ্যাল আছে, সেরকম পশ্চিমবঙ্গে একটার পর একটা চুরি ঘটনা, ট্রেন্ডিং জিনিসপত্র আসছে। ওই গেল আরজিকর, এবার এলো চাকরি চুরি। সবই আসে যায়, হয় না আর কিছুই। বলছি কাজ নেই কি হয়েছে, দোকান দাও, ইনকাম অনেক। চা খেতে তো আসে সবাই, সামনে চপ আর মুড়ির দোকান দিয়ে দিও। দেখো টাকা নিয়ে তো কথা, শিক্ষিত তোমরা, সমাজে সম্মান বলে কিছু হয় না, সবই টাকা। যেরকম আমরা নির্লজ্জতার প্রদর্শন করিয়ে কামাচ্ছি, তোমরাও কামাও। ওই শিক্ষিত সমাজের শিক্ষক হয়ে কি লাভ? চায়ের দোকান আর চপ মুড়ির দোকান দিলে তো হয়, তাতেও সংসার চলে। আর বাকি তো আমি দেখে নিচ্ছি, ভাতা তো আমি দিচ্ছি। ও টাকা চুরি তো আমরা করিনি। আমার ঘরে কি কিছু পাওয়া গেছে তা তো নয়, পাওয়া তো গেছে টাকা আমার বান্ধবীর ফ্ল্যাটে। তোমরা শুধু টাকাই দেখলে, ভালোবাসাটা দেখলে না। মিউজিক। আহা কি সমাজের নীতি, যাদের থাকার কথা ক্লাসরুমে তারা এখন রাস্তায়। ওকে ওকে, থ্যাংক ইউ। যারা টাকা দিয়েছে তারাই তো দোষী, যারা নিয়েছে তারা নয়। যারা মেধার জোরে চাকরি পেয়েছে তারা তো ভুল, তারা তো পাগল, তারা তো মিথ্যুক, তারাই তো দুষ্কৃতী, তারাই তো সমাজকে ম্যানিপুলেট করছে। আর আমরাই ঠিক, আমরা সব ঠিক করার চেষ্টা করছি। তাদেরকে তো বলছি রাস্তায় বসে থেকে কি লাভ। कौन है ये लोग, कहां से आते हैं? এই সমাজের সব থেকে বুদ্ধিহীন ব্যক্তি কারা জানেন? যারা এখন ক্লাসরুমে না থেকে রাস্তায় বসে নিজের মেধার জোরে চাকরি পেয়ে সেই চাকরি বাঁচাতে না পারার জন্য আন্দোলন করছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আর এই সমাজের সব থেকে খুশি, সুখী আর আমোদ প্রমোদে থাকা ব্যক্তি কারা জানেন? তারাই যারা ভোটের আগে শুধু ডিম ভাতেই খুশি। আমরা আজকাল এমন একটা রাজ্যে আছি যেখানে একের পর এক ফেস্টিভ্যালের জায়গায় একের পর এক ঘটনা ঘটছে, যার রেজাল্ট আর আসছে না। তবে সমাজে যাই হয়ে যাক না কেন, পক্ষে বিপক্ষে দোষ কিন্তু কাউকে দেয়া যাবে না, তাহলে কিন্তু আঙুল তোমার দিকেই উঠবে, দোষী তুমি। ওকে ওকে, থ্যাংক ইউ। কি আজও পাবলিক মায়েরি, নেতায় নেতায় বন্ধু, চলছে পার্টি। কিন্তু ভাই এখানে পাড়ায় ঝন্টুদা মন্টুদা করে মরছে ঝগড়া। তো যাই বলুন, এই এক জীবনে অনেক কিছু দেখে নিলাম ভাই। একেবারে টানা প্রায় 26,000 লোকের চাকরি এক দফায় চুরি। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কিছু করতে পেরেছেন? কেউ পারেনি, পারবেও না। ওকে ওকে, থ্যাংক ইউ। এই সমাজে দোষী কারা জানেন? এই আপনি, আমি, এরকম লোকেরা যারা একদিন এই সব কিছু ভুলে যাব,
ভুলে যেরকম গেছি আরজি করের ঘটনা, সেরকম ভুলে যাব এই 26,000-এর যাওয়া চাকরি এবং ভবিষ্যতে আসা যত ঘটনা সবই আমরা একদিন ভুলে যাব আর দুহাত তুলে হরিনাম করতে করতে নাচবো। বুঝলেন তো? আমরা ঘটনা ভুলে যাই, তাই তো ঘটে মনে করিয়ে দেওয়ার জন্য। যেদিন সবাই মিলে ঘটনাগুলো মনে রাখতে শুরু করবেন, এই ঘটনা আর ঘটবে না। তাই বলছি কিছু মনে রাখতে শিখুন আর তার জবাব দিন, তবে বুঝবেন যে ভালো কিন্তু কারোর দ্বারা হয় না, এটা বুঝে যাওয়া উচিত। ভালো যদি কিছু করতে হয় সেটা নিজের দ্বারা, নিজের থেকেই শুরু করুন, দেখবেন ভালো হবেই। কেউ এসে আপনার জীবন বদলে দেবে তাহলে তো আপনি ওই কারোর বান্ধবীর খাটের তলায় রেজাল্ট পাবেন, বুঝলেন তো? তাই বলছি নিজের ভালোটা নিজে বুঝতে শিখুন আর ঘটনাগুলোকে মনে রাখতে শিখুন, ভুলতে নয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এরকম প্রতিবাদী ভিডিও এই চ্যানেলে আসতে থাকে, প্রতিবাদ চলবে। যতদিন আমরা আছি বেঁচে ততদিন চলবে এই প্রতিবাদ, ঠিক আছে? ভুলতে কাউকে দেব না আর ভুললেও চলবে না। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর হ্যাঁ, ভেবো না যাদের কাছে চাকরি তাদের শুধু দুঃখ, তোমাদের জন্যও আসছে খারাপ সময়। তাই বলছি অন্যের দুঃখে সেলিব্রেশন না করে দুঃখ পেতে শিখুন। অন্যের ঘরে বিপদ দেখে নাচানাচি করার দরকার নেই, একদিন দেখবেন আপনার ঘরেও সেই বিপদটা চলে এসছে। হ্যাঁ, বিপদের নাম হয়তো একটু আলাদা হতে পারে। না হলে এক কাজ করুন, চা চমমুড়ি খান। আমি আসছি পরের ভিডিওয়ে।